আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বন্ধুরা মাথার মধ্যে দেখছি কেমন করছে। মাথার আর কি দোষ বলো, মাথার তো কোনো দোষ নেই। মাথার মধ্যে যদি অতিরিক্ত প্রেশার কিংবা চাপ পড়ে যায় তখন তো মাথাতে একটু ভার নিতে কষ্ট হয়ে যায়। যাই হোক, চিন্তা ভাবনা একটু মাঝে মধ্যে বেড়ে যায়, তখন মাথার মধ্যে একটু যন্ত্রণা করে, ঘাড় ফাড় ব্যথা করে। তো যাই হোক, ভাবলাম মাথায় একটু তেল দিয়ে স্নান করলে মাথাটা ভালো থাকবে। যত যাই বলো, আমাদের মতো মধ্যবিত্ত মানুষের চিন্তা ভাবনার আর শেষ নেই, বুঝেছো তো। ভাববো এক, হবে আর এক, পাবো আর এক, বুঝেছো। তা যাই হোক, এই নিয়েই চলতে হয়। সকালবেলা তো বাসি কাজকর্ম থাকে, সেগুলো একটু একটু সেরে নিচ্ছি। আর এই যে ওই ভেতরের ঘরগুলো মুছে আসলাম, ওগুলো আর দেখানো গেল না। যাই হোক, এই ঘরটা মুছলেই আমার কাজকর্ম হয়ে যাবে, তখন বা কাজকর্ম হয়ে যাবে। এই যে বাইরেটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি সকালবেলা, বাসি উঠোন একটু ঝাড় না দিলে হয়? এগুলো প্রতিদিনেরই কাজ থাকে, প্রতিদিন তো দেখানো সম্ভব হয় না। তাই আজকে ভাবলাম একটু দেখাই, এই কারণে। তারপরে স্নান ফ্নান সেরে যেটা কাজ, একটু মুখে ক্রিম না দিলে মুখটা ভালো লাগে না, মুখটা চচ্চর করে। শরীর দেখবা, মন যদি ভালো থাকে তখন দেখবা শরীর খারাপটাকেও শরীর খারাপ বলে মনে হয় না, তাই না? আর মন যদি খারাপ থাকে না, তখন দেখবা শরীরে কোনো রোগ নেই, তাও দেখবা শরীর যেমন ম্যাচ ম্যাচ করছে, কিছু ভালো লাগছে না, খেতে ভালো লাগছে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, বুঝেছো? এরকম ব্যাপারটা হয়। মনের ওপরেই কিন্তু সব কিছু নির্ভর করে। যাই হোক, সকালবেলা একটু চা পুজো টুজো দিয়ে এখন একটু রুটি করে নিলাম। ভাবলাম আজকে চা দিয়ে রুটি দিয়ে খাবো টিফিন, আর অন্য কিছু করব না। আর রচা দিয়ে যদিও অতটা রুটি খেতে ভালো লাগে না, কিন্তু এখন দোকানে যেতেও ভালো লাগছে না, তাই ভাবলাম যে চা দিয়ে রুটি খেয়ে নিই সকালে। একার তো আর কোনো ঝামেলা নেই। তারপরে চিন্তা ভাবনা করছি কি রান্না বান্না করবো, বাজার আসেনি। যাই হোক, আরাম করে বসে একটু চা রুটিটা খাচ্ছি, খেতে খেতে ভাবলাম তো। তারপরে রান্নাবান্নার দিকে চলে গেলাম, মানে গুছিয়ে গাছিয়ে নিতেও তো সময় লাগে। এবার গুছিয়ে গাছিয়ে নিলাম। এই যে একটা জ্যান্ত রুই মাছ এনেছে, আর তোমার পালং শাক, এই রান্না করব। গুছিয়ে গাছিয়ে কেটে নিয়েছি। আর মাছটা করব তোমার গাঠি কচু দিয়ে আলু দিয়ে মাছটা করব। যাই হোক, চলো রান্নাবান্নাটা করে নিই। রান্না তো করতেই হবে, মন যতই খারাপ থাকুক খেতে হবে, চলতে হবে। থেমে থাকলে হবে না, জীবন থেমে থাকলে হবে না। তারপরে আমার কর্তামশাই এসেছে, একটু মনটা খারাপ করে বসেছিলাম, তা বলছে কী হয়েছে, মন খারাপ করে বসে আছে? বলে আমি বললাম, না না, মন খারাপ কী আছে, এই তোমার আমি যদি একটু মন খারাপ করে থাকি ওর আবার ভালো লাগে না, বুঝলা। তাই যাই হোক, ওকে আবার কে ওই যে বিজয়া দশমী মিষ্টি খেতে দিয়েছে, সেইটা আবার আমার জন্য নিয়ে এসছে। আমি বললাম যে তুমি কেন খাওনি, এটা আবার নিয়ে এসছো, লোকে কী ভাববে? বললাম যা ভাবে ভাবুক, আমার ভালো লাগেনি, আমি তোমার জন্য নিয়ে এসেছি। তাই বললাম ঠিক আছে, ভালো ভালো মিষ্টি দিয়েছে, 4 রকমের নাড়ু দিয়েছে। তাহলে রেখে দাও, আমি এখন আর খাবো না, তা তোমাকে খেতে দিয়ে দিই, চলো। তারপরে ওকে খেতে দিয়ে দিলাম। দিয়ে ও আর খুব প্রিয় গাঠি কচু দিয়ে মাছের ঝোল করলে খুব ভালো লাগে, আর আমারও ভীষণ ভালো লাগে। আমার ওই এক তরকারি হলেও খাওয়া হয়ে যায়। আগে অনেক রকম তরকারি ফরকারি ভালো লাগতো খেতে, এখন অতটা ভালো লাগে না। এখন মনে হয় একটা তরকারি ভালো করে রান্না করলে খাওয়া হয়ে যাবে, অত পদ ফদ আর এখন আর ভালো লাগে না। তাও ছেলের জন্য করতে হয়, আমি যদি না করি তাহলে ও কী করে খাবে, তাই জন্য করে দিই। তারপর ওকে খেতে দিয়ে দিলাম, তারপর আমিও খেয়ে নিলাম।